রসমালাই দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ স্বাদ। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আজকে নিয়ে যাব এক মিষ্টির রাজ্যে। আমাদের আজকের গন্তব্য মানিকগঞ্জের বিখ্যাত সেই নিজামের মিষ্টির দোকানে। নিজামের মিষ্টি ইতিমধ্যেই সারা বাংলাদেশে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে এবং সেই সাথে মানিকগঞ্জকে তিনি গর্বিত করেছেন, কারণ এই পুরো মানিকগঞ্জ জেলায় তার মিষ্টির অনেক সুখ্যাতি রয়েছে। তাই আজকে তার মিষ্টির দোকানে যাব, দেখবো এবং খাবো তার মিষ্টি কি আসলেও কিরকম স্বাদ। শুরুতেই এই দোকানের লোকেশনটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সারা বাংলাদেশ থেকে আপনারা যদি আসতে চান, আপনারা যদি ঢাকা থেকে আসতে চান, তাহলে আপনাদেরকে ঢাকার ইচ্ছা মহাসড়কের বরঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে নেমে আপনাদেরকে সোজা তেরোশ্রী বাজারে আসতে হবে। সেখান থেকে তেরোশ্রী এই প্রাইমারি স্কুলের সামনে নামিয়ে দিলে এইখান থেকে মিনিট 2-3 হাঁটলেই পেয়ে যাবেন মিষ্টির দোকান। আর যদি আপনারা টাঙ্গাইল থেকে আসতে চান, টাঙ্গাইল থেকে সোজা সিএনজি বা অটোতে করে বা বাসে করে আপনাদের আসতে হবে এই তেরোশ্রী বাজারে। এখান থেকে 2-3 মিনিট হাঁটলে আপনারা পেয়ে বন্ধুরা, যাবেন আমরা সেই এখন নিজামের মিষ্টির দোকান। তো আমিও এখানে হাঁটছি, তেরোশ্রী বাজার থেকে, আমাকে বাজার ওই না, তেরোশ্রী বাজার প্রাইমারি আগে স্কুলের সামনে তেরোশ্রী নামিয়ে দেওয়া প্রাইমারি হয়েছে। স্কুল আমার পিছনে, যে এটা দেখতে পাচ্ছেন তেরোশ্রী প্রাইমারি স্কুল। তো এইখান থেকে এখন সোজা যাইতেছি এই যে গ্রামের রাস্তা ধরে। আমার মনে হয় যে যেটা বললো টলা, যে 3-4 মিনিট পিছনে একটা স্কুল, ও যে একটা বিশাল স্কুল, সামনেই হয়তো বা নিজামের মিষ্টির দোকান দেখা যাবে। আজকে সেখানকার মিষ্টির স্বাদ চেষ্টা করবো। চলেন আমার সাথে। অবশেষে কিন্তু দেখা পেয়ে গেলাম সেই মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানে যেরকম নাম, আমি ভেবেছিলাম না জানি কত বড় শোরুম হবে বা কত বড় দোকান হবে, কিন্তু তা না। এখানে এসে দেখলাম ছোট পরিসরে একটি মিষ্টির দোকান, সামনে অল্প কিছু মিষ্টি সাজানো। আসলে আসল রহস্য কিন্তু ভিতরে। এই মিষ্টির কারখানার কিন্তু পুরো কার্যক্রমটা চলে ভিতরে, অনেক বড় সড়ো পরিসরে। কিন্তু আজকে আপনাদেরকে মিষ্টি তৈরি করা দেখাবো না, শুধু দেখাবো এই মিষ্টি কত দাম, কিরকম কি এবং খেতে কিরকম। আজ অন্য একটা ভিডিওতে আপনাদেরকে এই মিষ্টি বানানো দেখাবো। তো এই হচ্ছে মোটামুটি দোকানের একটা ভিউ। আমি যখন গেলাম তখন যেই দেখছি প্রায় মিনিমাম 10-12 কেজি রসমালাই অর্ডার চলতেছে এবং সেটা প্যাকেজিং এর কাজ চলতেছে। এই যে বড় বড় রসমালাই মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, এর 14টাই প্রায় 1 কেজি রসমালাই হয়ে থাকে। গরম গরম রসমালাই, তো দেখেও আমার হার সহ্য হলো না, তা আমিও টেস্ট করতে বসে পড়লাম। আহ, কি সফট আর নরম এই রসমালাইয়ের মিষ্টিগুলো, আর সেই সাথে রস তো দারুণ। মিষ্টি খাওয়ার পরে একটু দোকান থেকে বাইর হইলাম এবং ভাবছিলাম মিষ্টি যখন খেলাম পরিবারের জন্য কিছু নিয়ে যেতে হয়, তাই দোকানটা একটু ঘুরে ঘুরে দেখলাম। তো এই ছবিতে যাকে আপনারা দেখলেন, এই হচ্ছে মূলত মালিক নিজামুদ্দিন। আর এই আমার পরিবারের জন্য মোটামুটি সব পদেরই এক পিস করে মিষ্টি নিয়ে নিয়ে যাওয়ার জন্য দোকানদারকে বললাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।